খাদান রিলিজ হয়েছে 20 ডিসেম্বর আর আজকে হচ্ছে 29 জানুয়ারি। মানে মানুষটার প্রমোশনাল স্ট্র্যাটেজিটা দেখো। 1 মাস পরে এসেও, মানে রিলিজের 1 মাস পরে এসেও তার সিঙ্গেল স্ক্রিনের যে ট্যুরটা, বা বলা যেতে পারে যে বেঙ্গল ট্যুর, খাদানের যে প্রমোশনাল স্ট্র্যাটেজিগুলো, প্রমোশনাল প্ল্যানগুলো তার এখনো ঘুরছে মাথায়। মানে তার জন্যই আমরা বলি দেবদা স্বয়ং হচ্ছে প্রমোশনাল কিং। সত্যি মানে প্রমোশনের দিক থেকে ভাই দেবদাই সেরা। হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা একটু দেরি হয়ে গেল ভিডিওটা করতে, কারণ আমি একটু বাড়ির বাইরে ছিলাম। তো মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলতেই হবে, কারণ যেই সিঙ্গেল স্ক্রিনে আগামী পরশু দিন মানে 31শে জানুয়ারি দেবদা ভিজিট করতে চলেছে, যেই সিঙ্গেল স্ক্রিনে, সেই সিঙ্গেল স্ক্রিনটার নাম খুব পপুলার। মানে যারা হাওড়ার দিকে থাকে, আমাদের ইউটিউব কমিউনিটির একজন দাদা রয়েছে, শিল্পেন্দু দা, এন্টারটেনিং প্রিন্স, তোমরা সবাই চেনো। সে ওইখানে থাকে এবং তার ভিডিও থেকেই জেনেছি যে আন্দুল খুব পপুলার একটা সিনেমা হল ছিল একটা সময় পর্যন্ত। মানে দেবজিতের সিনেমা তো মানে চরম রেসপন্স পেতো সেইখানে। দেবদাজিদ্দার সিনেমা যখন পুরনো, যেই সিনেমা, যে এই টাইমটা মানে নস্টালজিক যেই টাইমটা আমরা কাটিয়েছি ছোটবেলা থেকে, মানে একটা চরম ভিড় আমরা দেখতে পেতাম, মানে চরম দর্শক আমরা দেখতে পেতাম যারা এনজয় করতো, সেই মাস অডিয়েন্স। তো সেই সিঙ্গেল স্ক্রিন কোথাও গিয়ে এখন মানে দেবদা বা জিদ্দা ছাড়া আমি জানি না কতটা চলে। এবার এটাই সব থেকে ভালো লাগার বিষয় যে আজকে যে সিঙ্গেল স্ক্রিনগুলো বলতে গেলে ধ্বংসের পথে, সেই সিঙ্গেল স্ক্রিনে দেবদা ভিজিট করতে চলেছে। এবং এখনো ভাবো রিলিজে 1 মাস হয়ে গেছে, 1 মাস পরে এসেও দেবদা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে হল ভিজিট করছে। তো আজকে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স থেকে বিকেলের দিকে আই থিঙ্ক পোস্টটা করা হয়, হ্যাঁ 4 ঘন্টা আগে, যেখানে লেখা হয়েছে নমস্কার হাওড়া, টিম খাদান আসছে 31শে জানুয়ারি ওয়েলিংটন সিনেমা, যেটা আন্দুল, মানে আন্দুলে অবস্থান করছে ওয়েলিংটন সিনেমা। হ্যাঁ, সিনেমা হলটার নাম আমি ভুল বলেছি, আন্দুল সিনেমা হল নয়, ওয়েলিংটন সিনেমা হল। এবং 4টের সময়, বিকেল 4টের সময় তারা আসছে, দেবদার টিম, মানে খাদানের টিম আসতে চলেছে এবং দেবদাও থাকবে। তো এটা কেউ মিস করবে না আমি জানি। যারা যারা মনে করছো যে মিস করে ফেলবে, কাজকর্ম রেখে ফেলেছো, প্লিজ কাজটা ক্যান্সেল করে দিয়ে একটু ওই বিকেল 4টে থেকে 6টা বা 7টা পর্যন্ত ফাঁকা রেখে সমস্ত কিছুর প্ল্যান করো, কারণ আমি বুঝতে পারছি আন্দোলনের রেসপন্স মানে তছনছ হয়ে যাবে এতদিন পর। মানে ভাই, ওয়েলিংটন সিনেমায় দেবদা আসছে, সেখানকার মানুষদের কাছে বিশাল ব্যাপার। কারণ কিছুদিন আগেই আমি দেখেছি আমাদের বেলঘড়িয়ার রূপমন্ত্রী এসেছিল, যেরকম ভাবে রেসপন্স ক্রিয়েট হয়েছে, আনবিলিভেবল, আনবিলিভেবল। ডানলপেও এসেছিল, সোনালী ডানলপ। মানে আমি তো যেহেতু বেলঘড়িয়া থাকি, বেলঘড়িয়া থেকে দুটোই সামনে, সোনালী ডানলপ আর হচ্ছে রূপ মন্দির, ঠিক আছে? তো মানে কল্পনা করতে পারবে না তোমরা যেরকম লোক হয়েছে। আমি তো রিসেন্ট 5 বছর এরকম ভিড় দেখিনি রূপ মন্দিরের সামনে। দেবদা আশায় যে ক্রেজটা তৈরি হয়েছে। তো বিগেস্ট 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 অপরচুনিটি তোমাদের জন্য, যারা যারা ওয়েলিংটন সিনেমা দেখো, ওয়েলিংটন সিনেমাতে গিয়ে তোমরা প্লিজ মিস করো না, এটাকে উপভোগ করো। দেবদা এবং খাদানের পুরো টিম আসছে ওয়েলিংটন সিনেমাতে এবং আমি খুব খুশি। মানে সিঙ্গেল স্ক্রিনে এখনো দেবদা হল ভিজিট করছে, এখনো হল ভিজিট থামায়নি, এখনো হল ভিজিট করছে। এবং এটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন ট্যুর, যেটাকে নাম দিয়েছে ট্যুর অফ সিঙ্গেল স্ক্রিন। তো খাদানের ট্যুর মানে বেঙ্গল ট্যুর হলো, ইন্টারন্যাশনাল ট্যুর হলো, এবার হচ্ছে সিঙ্গেল স্ক্রিন যে ট্যুরগুলো, মানে ট্যুর অফ বেঙ্গল স্ক্রিন আর কি, যে সিঙ্গেল স্ক্রিন, যাই হোক না কেন, ট্যুরের পর ট্যুর চলছেই। তো এটা মানে চলুক, আমি তো চাই চলুক, ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলুক, ফেব্রুয়ারি কেন, মার্চ পর্যন্ত চলুক ভাই, খাদানের রেস যেন না থামে। কারণ কমার্শিয়াল সিনেমা এখন বলতে গেলে এই বছরে সেই রঘু ডাকাতের আগে জানি না কি আসবে, জিদ্দা এখনো পর্যন্ত কিছু অ্যানাউন্সমেন্ট করেনি, তো ধরেই নিতে হবে কমার্শিয়াল সিনেমা এই খাদানি এখনো পর্যন্ত আমাদেরকে জীবিত রাখছে। চলুক, রেস থাকুক না ভাই, এতদিন পরে একটা সিনেমা এসছে, এত বড় কমার্শিয়াল সিনেমা এসছে, এত ভালো ব্যবসা করেছে, চলুক না, আমি তো মন প্রাণ থেকে চাই চলুক। এবং দেব ফ্যান্স, দেবিয়ান যারা রয়েছে ওয়েলিংটন সিনেমা হলের পাশ থেকে যারা দেখছো, তারা তো মানে আমি জানি সেদিনকে ছুটি রেখে দেবদাকে দেখতে যাবে। এই অপরচুনিটি প্লিজ কেউ মিস করো না ভাই। মানুষটাকে সামনে থেকে দেখার সুযোগ পাচ্ছ, ওয়েলিংটন এসে আসছে, দেখো, ভালো রকম ভাবে দেখো এবং সেদিন বুঝতে পারবে যে কাকে দেখেছি। যাই হোক, সেখানকার মানুষের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা দেবদার ফ্যান, তারা মানে খুব এনজয় করবে সেই দিনটা, আশা করছি। তোমাদের কি মনে হয় অবশ্যই এই বিষয়টাকে নিয়ে, যে দেবদার এই খাদান ট্যুর, সিঙ্গেল স্ক্রিন ট্যুরকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। কারা কারা দেখতে আছো ওয়েলিংটন সিনেমা হলে সেদিনকে খাদান 31শে জানুয়ারি বিকেল 4টের সময়, অবশ্যই সেটাও কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মানে আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।